ইমানদারদের ভালোবাসা, ইমানদারদের সাথে বন্ধুত্ব করা এবং কাফিরদের সাথে সম্পর্ক ছিন্ন করা ও তাদের ঘৃণা করা, এটা তাওহীদের আবশ্যকীয় বিষয়। একজন মানুষ যখন তাওহীদের কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সাথে সাথে তার উপরে অপরিহার্য হয়ে যায়, তার উপরে ফরজ হয়ে যায় যে সকল ইমানদারদেরকে সে ভালোবাসবে, সকল ইমানদারদের সাথে সে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবে, সকল ইমানদারদেরকে সে আল্লাহর জন্যই ভালোবাসবে এবং কাফিরদের সাথে সে আল্লাহর জন্যই ঘৃণা করবে, নিজস্ব কোনো স্বার্থ চরিতার্থের জন্য নয়। একজন কাফির, একজন আল্লাহতে অবিশ্বাসী লোক, কোরআনে বিশ্বাস করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে বিশ্বাস করে না এবং আল্লাহর রসুলের বিরুদ্ধাচরণ করে, এই দ্বীনের শরিয়ার বিরুদ্ধাচরণ করে, এই শরিয়াটা বাস্তবায়ন হোক পৃথিবীতে এটা চায় না, এমন লোক যদি আপনার পিতাও হয়, আপনার স্ত্রীও হয়, আপনার ভাই, নিকটাত্মীয় হয়, তাহলেও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তাদের সাথে বারাআত করতে হবে। এই সম্পর্ক ছিন্ন বারাআতের ঘটনা আমরা দেখেছি, এটা নবীগণের মানহাজ। আজকে আমরা জানতে পারবো বা আজকে আমরা জানবো যে আমরা কিভাবে আল ওয়ালা করব, ইমানদারদের সাথে সম্পর্ক স্থাপন আমরা কিভাবে করব, এবং ইমানদারদের সাথে সম্পর্ক স্থাপন করা যে ইসলামের একটা মূলনীতি, ইসলামের যে একটা আকীদা, এই বিষয়ে আজকে আমরা জানবো। কালিমাতুশ শাহাদা পড়ার পরপরই আমাদের উপরে সর্বপ্রথম আবশ্যকীয় বিষয় হয়ে যায়, আমরা দেখেছি বলেছি যে আল ওয়ালা ওয়াল বারার আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা। আর মুমিনদের জন্য অপরিহার্য হচ্ছে তাদের দ্বীনটা শিক্ষা করা, তাদের দ্বীনের মূলনীতি সম্পর্কে জেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মাঈদার 55 ও 56 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ, তার রাসূল এবং ঈমানদাররা, এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে, যারা যাকাত দেয় এবং যারা রাকিউন নম্র বিনম্র হয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু, যারা আল্লাহকে, যারা রাসূলকে এবং ঈমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, উলাইকা হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর দল, উলাইকা হুমুল মুফলিহুন, এবং আল্লাহর দলই সফলকাম হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে বলতে চাচ্ছেন যে ঈমানদার তোমরা কাদেরকে বন্ধুত্ব করবে, কাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করবে, কাদেরকে ভালোবাসবে, কাদের সাথে আল ওয়ালা করবে, তারা হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদে যারা বিশ্বাস স্থাপন করেছে, তাদের সাথে তুমি ওয়ালা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে যারা ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতে যারা বিশ্বাস স্থাপন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যারা পছন্দ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ যারা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তাদের নেতা হিসেবে গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা তাদের আদর্শ হিসেবে গ্রহণ করেছে, তাদের সাথে তোমরা ওয়ালা করো। আল্লাযীনা আমানু, এবং ঈমানদার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেসিফিক ভাবে ঈমানদারদের কথা বললেন, যারা ঈমান এনেছে, প্রকৃতপক্ষে ঈমানের দাবিতে সত্যবাদী, যারা আল ওয়ালা ওয়াল বারাটা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে চায়, এমন ঈমানদারদেরকেও তোমরা ভালোবাসবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এদের গুণাবলী হবে তিনটা, সেটা হচ্ছে আকিমুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, এই সমস্ত ঈমানদাররা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতুজ যাকাত, এবং তারা যাকাত দেবে, তারা পবিত্র হবে, নিজেরা নিজেদের মাল পবিত্র করবে, নিজেদেরকে পবিত্র করবে, আত্মশুদ্ধি করবে, এবং রাকিউন, তারা নম্র বিনম্র হবে, তারা ভদ্র হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তোমরা যারা এই আল্লাহ, আল্লাহর রাসূল এবং ঈমানদারদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিবে, তারা হচ্ছে আল্লাহর দল। আপনি যদি ঈমানদারদেরকে ভালোবাসতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসতে পারেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকেও আপনি ভালোবাসতে পারেন, তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে পারেন। ঈমানদারদেরকে নিঃস্বার্থভাবে শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসেন, দুনিয়াবি কোনো স্বার্থ হাসিলের জন্য না, তাহলে অবশ্যই আপনি আল্লাহর দল, আর আল্লাহর দলই সফলকাম হবে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই আয়াতের মাধ্যমে আমরা বলতে পারি যে ঈমানদারদের জন্য অপরিহার্য এবং ফরজ হচ্ছে মুসলিমদের সাথে, ঈমানদারদের সাথে সম্পর্ক স্থাপন করা, ভালোবাসা। এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এই ঈমানদারদের সাথে ওয়ালা করব কিভাবে, ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক করব কিভাবে? এর উত্তরে আমরা বলতে পারি যে শরিয়া নির্দেশিত যে পন্থা, সেই পন্থায় আমরা এই ঈমানদারদের সাথে ওয়ালা করব। শরিয়া আমাদেরকে বলে যে তোমরা তাদেরকে সাহায্য করো,
তোমরা তাদেরকে ভালোবাসো, তোমরা তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করো, তাদেরকে অনুসরণ করো, তাদের আনুগত্য করো। এই অনুসরণ, আনুগত্য, ভালোবাসা, সাহায্য, বন্ধুত্বের মাধ্যমেই তোমরা তাদের সাথে ওয়ালা করো। আমরা তিনটা বৈশিষ্ট্যের মাধ্যমে, তিনটা বিষয়ের মাধ্যমে আমরা ইমানদারদের সাথে আল ওয়ালা করতে পারি, বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করতে পারি, তাদেরকে ভালোবাসতে পারি। প্রথম নম্বর হচ্ছে আল মাহাব্বা, ভালোবাসা। প্রত্যেকটা ইমানদারদেরকে আমাদের ভালোবাসতে হবে। আল ওয়ালা, আল বারার যে গুণ, আল ওয়ালা, ইমানদারদেরকে ভালোবাসা। ইমানদারদেরকে ভালোবাসার প্রথম বৈশিষ্ট্যই হবে যে আপনি প্রত্যেকটা ইমানদার, সারা পৃথিবীতে যারাই থাকবে ইমানের দাবিতে সত্যবাদী, যারা ইমানের দাবি করবে, কালেমাতুশ শাহাদা পড়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, তাদের সকলকেই আপনাকে ভালোবাসতে হবে। নিঃস্বার্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই তাদেরকে ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। নিশ্চয়ই মুমিন নর, মুমিন নারী একে অপরের বন্ধু, আউলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আউলিয়া শব্দটা ব্যবহার করেছেন। একজন ঈমানদার সে ঈমানের দাবি যখনই করবে, সাথে সাথে আপনাকে বন্ধু মনে করতে হবে, ভালোবাসতে হবে এবং তার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। যদি দুনিয়াবি কোনো স্বার্থের কারণে আপনি তাকে ঘৃণা করেন, তাহলে আপনি আল ওয়ালার অন্তর্ভুক্ত হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের নিয়ে বসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কি জানো, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আছে, তোমরা কি জানো যে ইসলামের সবচেয়ে মজবুত হাতল কোনটি? তখন অনেকেই বলল সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ভালো, তবে এটা নয়। যাকাত, এভাবে জিহাদ, অনেকের কথা, অনেক রকমের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা করা। তুমি যখন আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, তুমি ইসলামের মজবুত হাতলটা ধারণ করবে। মুসনাদে আহমদের এই হাদিসটার সনদগত দুর্বলতা আছে। সনদগত দুর্বলতার কারণে এটা যদি আপনি এড়িয়ে যান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সনদের এই হাদিসটা আপনি এড়াতে পারবেন না, যেটা আবু দাউদের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহি ফাকাদ ইসতাকবালা লিল্লাহি। এটা সহিহ সনদের হাদিস, আবু দাউদের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমানদারদের কারো যদি ভালোবাসা, ভালো লাগা, ঘৃণা করা এবং দান করা থেকে বিরত থাকা সবকিছু আল্লাহর জন্য হয়। এখানে ভালোবাসাটা আল্লাহর জন্য হতে হবে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হলো, ঈমানের দাবিতে সে সত্যবাদী হলো। তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে গেলেও আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ভালোবাসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ঘৃণা করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাউকে সাহায্য করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাউকে দান করা থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের একটি হাদিসের মধ্যে বলছেন যে তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা ঈমানদার হতে পারবে। তোমরা ঈমানদার হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, আর তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসবে। আপনি সেই হাদিসটার দিকে একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি জান্নাতে যেতে পারবে না, তার সাথে সম্পর্ক ঈমানদার, আর তুমি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি ঈমানদারদেরকে ভালোবাসো, আল ওয়ালা করো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে বলবো যে তোমাদের ভিতরে কিভাবে ভালোবাসা বৃদ্ধি পাবে? এবং সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। তখন বললেন যে তোমরা একে অপরের সাথে সালাম বিনিময় করো, এর মাধ্যমে ভালোবাসা স্থাপন হয়। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়ালার গুরুত্ব দিয়ে বলছেন যে তোমরা নিজেদেরকে যতক্ষণ পর্যন্ত না, তোমরা কালেমা পড়াওয়ালা ভাই আর এক কালেমাওয়ালা পড়াওয়ালা ভাইকে যদি তোমরা ভালোবাসতে না পারো, তোমরা ঈমানদার হতে পারবে না, আর ঈমানদার না হতে পারলে জান্নাতেও যেতে পারবে না। তাহলে ঈমানদার এবং জান্নাতে যাওয়ার জন্য অপরিহার্য হচ্ছে ঈমানদারদেরকে ভালোবাসা, মুমিনদেরকে ভালোবাসা, কালিমাতুত তাওহীদ যারাই পড়েছে তাদেরকে ভালোবাসা। এই একটা হাদিস আমাদেরকে বলে যে দুনিয়াবি কোনো স্বার্থে মানুষকে ভালোবাসতে হবে না, আপনার ভালোবাসার মানদণ্ড হবে আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই ঘৃণা করা। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা হচ্ছে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসতে পারি না, আমরা আমাদের নিজেদের গোষ্ঠীগত, দলগত ভালোবাসায় বেশি। ইসলামে জাতীয়তাবাদ যে হারাম, এর সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি। ইসলাম প্রতিষ্ঠা করবে এমন কয়েকটা দল, বাংলাদেশে তো অনেক দল আছে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এই এক দলের লোক আর এক দলের লোকদেরকে এমন ভাবে ঘৃণা করে, এমন ভাবে অহংকার করে, এমন ভাবে কুৎসা তাদের নামে রটায়, যেটা আল বারা, কাফিরদের সাথে সম্পর্ক ছিন্ন করা। তারা এক দলের লোক আর এক দলের লোককে পছন্দই করতে পারে না, শুধুমাত্র এই দলীয় স্বার্থে, কিন্তু নিজেদের দলের মধ্যে প্রত্যেককেই তারা ভালোবাসে। কিন্তু অন্য দলের লোক তারাও তো ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তারা মুসলিম ঈমানদার দাবি করছে, কিন্তু ঈমানের দাবিতে আপনি তাদেরকে ভালোবাসতে পারছেন না। কিসের যে কারণে? কারণ আপনার দলের না, আপনার মানহাজের না, আপনার ইসের না, এর কারণে আপনি ভালোবাসতে পারছেন না।
তাহলে আপনার ভিতরে ওয়ালার আকীদা তো নেই, আল ওয়ালার আকীদা নেই। আপনি তো যাদের সাথে আল ওয়ালা করবেন তাদের সাথে বারাত করছেন। ভাই আমার, আমি সেজন্য আপনাকে বলবো যে আপনি যতক্ষণ পর্যন্ত না প্রত্যেকটা ইমানদারকে ভালোবাসতে পারবেন, ইমানদারদের ত্রুটি বিচ্যুতি থাকবে, সেই ত্রুটি বিচ্যুতির দিকে না তাকিয়ে, কারণ গুনার দিকে তাকাবে তো আল্লাহ, গুনার দিকে তো আপনি তাকাবেন না, আপনি তো বান্দা, আপনি বান্দার চোখে তাকাবেন, আপনি তার ভালো গুণগুলোর দিকে তাকিয়ে তাকে ভালোবাসবেন। ইমানদার ত্রুটি বিচ্যুতি হতে পারে, কিন্তু তাই বলে আপনার মানহাজের না, আপনার দলের না, এই জন্য আপনি তাকে ঘৃণা করছেন, কিন্তু সে ইমানের দাবি করছে এবং সেও ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে, তাহলে আপনার ভিতরে ওয়ালাটা কোথায়? এই দলীয় জাতীয়তাবাদের কারণে আজকে আল ওয়ালা ওয়াল বারার এই আকীদাটা প্রত্যেকটা ইমানদার মেনে নিতে পারছেন। আমি আপনাকে বলবো সাবধান হয়ে যান। আপনি যদি আরেক দলের ভাইকে বা আরেক মানহাজের ভাইকে, আরেক চিন্তা চেতনার ভাইকে যদি ভালোবাসতে না পারেন, সম্পর্ক স্থাপন করতে না পারেন, তাহলে আপনার ইমানের দাবি মিথ্যা। আপনি জান্নাতেও যেতে পারছেন না, আপনাকে ইমানের দাবিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি ইমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত না, যতক্ষণ পর্যন্ত না তুমি তাকে ভালোবাসবে। এর জন্য ভাই আমার, আমি আপনাকে করজোরে বলি যে প্রথম নম্বর আল ওয়ালা, ইমানদারদের সাথে ওয়ালা করবেন যেভাবে, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, অন্য কোনো জন্যই না, পৃথিবীর কোনো স্বার্থ সিদ্ধির জন্য না, কোনো টাকা পয়সা ক্ষমতা মোহ এর জন্য না, শুধু আল্লাহর জন্য আপনি তাকে ভালোবাসবেন। সে আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সে রসুলকে ভালোবাসে, রসুলদের প্রতি ঈমান এনেছে, সে ঈমানের দাবি করেছে, তাকে আমি ভালোবাসবো, সে যে দলই করিক না কেন। এই আকীদা নিয়ে যখন আপনি এগোতে পারবেন, তখন আপনি বিশ্ব জয় করতে পারবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দ্বারা এই ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য আপনাকে কবুল করবেন। কিন্তু আমরা তো সর্বপ্রথম নিজেদেরকে বন্ধু মনে করছি না, শত্রু মনে করছি। আমার এক ভাইকে, ইমানদারদেরকে আমি শত্রু মনে করছি শুধুমাত্রই আরেকটা দল করে এই জন্য। তাহলে ওয়ালাটা কোথায় থাকলো? এই আল ওয়ালার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইমানদারদেরকে সাহায্য করা। ইমানদারদেরকে সাহায্য করা, তাদের বিশেষ করে বিপদ আপদে যখন পড়ে, তখন কাফেরদের বিরুদ্ধে ইমানদারদেরকে সাহায্য করতে হবে। ইমানদারদেরকে সাহায্য করা, তাদের সাথে অবস্থান করা এবং প্রত্যেকটা ক্ষেত্রে বিপদ আপদে বালা মুসিবতে তাদের পক্ষে দাঁড়ানো, এটা শরীয় ওয়াজিবের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের সূরাতুল আনফালের ৭২ নম্বর আয়াতে বলছেন, ওয়া ইন ইসতানসারুকুম ফিদ-দীনি ফাআলাইকুমুন নাসরু ইল্লাল্লাহ, যে যখন তারা তোমাদের কাছে সাহায্য চাইবে দ্বীনের কারণে, তখন তাদেরকে সাহায্য করা তোমাদের উপরে অপরিহার্য কর্তব্য। যে একটা দ্বীনের কারণে তোমাদের কাছে সাহায্য চাইছে, এক ভাই সে বিপদ বালা মুসিবত পড়েছে দ্বীন পালন করার জন্য, দ্বীনের একটা মূলনীতি পালন করার জন্য বিপদ আপদের মধ্যে পড়েছে, তখন সে আপনার সাহায্য চেয়েছে, কিন্তু আপনি সাহায্যটা করছেন না যে আপনার দলের নাই জন্য না। যদি এই মন মানসিকতা হয়, তাহলে আপনার ভিতরে ওয়ালাটা নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসাটা আপনার ভিতরে নেই। আপনি একজন ইমানদারদেরকে যখনই সাহায্য চাইবে দ্বীনের কারণে, আপনি দলমত সমস্ত সবকিছু ভুলে যেয়ে আপনি ইমানদারদেরকে ভালোবাসবেন, তার অবস্থাকে, তার পাশে দাঁড়াবেন, তাকে সাহায্য করবেন, কথার মাধ্যমে হোক, সাহায্য করার মাধ্যমে হোক, টাকা পয়সার মাধ্যমে, সকল ক্ষেত্রে সাহায্য করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইকে সাহায্য করো মাজলুম অবস্থায় অথবা জুলুম অবস্থায়, মাজলুম অথবা জুলুম করা অবস্থায় তোমার ভাইকে সাহায্য করো। তখন সাহাবারা জিজ্ঞেস করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন সে মাজলুম থাকবে তাকে আমরা সাহায্য করবো, এটা আমরা বুঝলাম, কিন্তু যখন সে জুলুম করবে তাকে আমরা কিভাবে সাহায্য করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি তাকে এই জুলুম করা থেকে বিরত রাখবে, তাহলেই তুমি তাকে সাহায্য করবে। তুমি এক ভাইকে জুলুম করা থেকে যখনই বিরত রাখবে, তখন সে অন্য ভাইকে জুলুম করতে পারবে না, তুমি এটার মাধ্যমেই তাকে সাহায্য করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা কিভাবে ইমানদারদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য করবে। আর ইমানদারদেরকে সাহায্য করা প্রতিটা ক্ষেত্রেই ওয়াজিব, এবং ইমানদারদের বিরোধিতা করা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। কুরআন কারীমের সূরাতুল আনফালের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আপনি এই আয়াতটার দিকে একটু লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া হাজারু, যারা হিজরত করেছে, ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় জিহাদ করেছে, ওয়াল্লাযীনা আওয়াউ, আর যারা আশ্রয় দান করেছে, ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, এবং সাহায্য করেছে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার। ঈমানের দাবি তো সত্যবাদী হচ্ছে তারাই। লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে, লাহুম মাগফিরা ওয়া রিজকুন কারীম, এবং উত্তম রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই আয়াতটা সূরাতুল আনফালের
এই 74 নম্বর আয়াতটা আপনাকে বলছে যে আপনি ইমানদার, হিজরতকারী, জিহাদকারী এবং আশ্রয়দানকারী এবং সাহায্যকারী। এই 4-5টা গুণের মধ্যে যদি আপনার গুণ থাকে তাহলে আপনি প্রকৃত ইমানদার। তাহলে আপনি ইমান এনেছেন, হিজরত করেছেন, আল্লাহ রাস্তায় জিহাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলা মানুষদের সাহায্য করেছেন এবং তাদেরকে আশ্রয় দিয়েছেন, মানে আপনি ইমানের দাবিতে সত্যবাদী হয়েছেন। এখানে সাহায্য করার কথাটা আসছে যে ইমানদারদেরকে সাহায্য করবে, এখানে দলীয় সাহায্যের কথা না, এখানে সমগ্র মুসলিম উম্মাহর সাহায্যের কথা। একজন মুসলিম উম্মাহ যখনই বিপদে পড়ছে, সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, তার সাহায্যের জন্য আপনার মুখ থেকে যদি একটা কথাও বের না হয়, তার সাহায্যের জন্য যদি আপনার অন্তরটা বিচলিত না হয় যে আমি তাকে একটু সাহায্য করতে পারলে আমার ভালো লাগতো, আমি যদি তার পাশে দাঁড়াতে পারতাম আমার ভালো লাগতো, এটা যদি মনে না হয়, তাহলে আপনি আল ওয়ালা করতে পারলেন না। তাহলে আপনার আল ওয়ালার বৈশিষ্ট্য আপনার ভিতরে নেই। একজন ইমানদার ভাই, সে যে দলের যে মানহাজের হোক, সে দিন পালন করার কারণে বিপদে পড়েছে, কিন্তু আপনি তাকে দিনের জন্য সাহায্য করতে পারছেন না, তখন আপনি মনে করবেন যে আপনার ইমানের মধ্যে ত্রুটি আছে। আপনার ইমানের তাওহীদের আকীদা, আল ওয়ালা ওয়াল বারার আকীদা আপনি বোঝেননি, আকীদা আপনার ভিতরে নেই। আপনি নিঃস্বার্থভাবে ইমানদারদেরকে আল্লাহর জন্য ভালোবাসতে পারেননি, আল্লাহর জন্য সাহায্য করতে পারেননি। এই জন্য আপনার ভালোবাসা, ভালো লাগা, সাহায্য করা না করা, এটা আল্লাহর জন্যই হবে। সেই জন্য ইমানদারদেরকে সাহায্য করা, এটা ইসলামের একটা মূলনীতি, সময়ের মধ্যে মূলনীতি, এটা আমাদের মেনে চলতেই হবে। এই জন্য অনেক সালাফ বলেছেন যে ইমানদারদেরকে সাহায্য করা, এই সাহায্য করাটা আপনি কিভাবে করবেন? কয়েকটা ভাবে আপনি ইমানদারদেরকে সাহায্য করতে পারেন। ইমানদারদের আপনি পক্ষ অবলম্বন করবেন, তাদের জন্য আপনি টাকা পয়সা খরচ করবেন, তাদের নামে আপনি গীবাত করবেন না, তাদের নামে আপনি কুৎসা রটনা করবেন না। অনেকভাবেই আপনি ইমানদারদেরকে সাহায্য করতে পারেন। আমরা এখন আজকে চার দোকানে গেলে একজন ইমানদার আর একজন ইমানদারের বিরুদ্ধে গীবাত করছে, কুৎসা রটনা করছে, তার অনুপস্থিতিতে তার নামে বিভিন্ন রকম কথাবার্তা বলছে, যেটা সে শুনলে কষ্ট পেত। এই গীবাত, কুৎসা রটনা একজন ইমানদার আর একজন ইমানদারের নামে করছে। কিন্তু আপনাকে যদি ইমানদারের জন্য, আপনি যদি ইমানদারদেরকে সাহায্য করতে চান, তাহলে আপনি ইমানদারের নামে গীবাত করতে পারবেন না, কুৎসা রটনা করতে পারবেন না। এটাই হচ্ছে ইমানের দাবি। এর মাধ্যমে আপনি সাহায্য করলেন, তার ইজ্জতে সাহায্য করলেন, তার সম্মানকে আপনি রক্ষা করবেন। এভাবে করে আমরা ইমানদারদেরকে সাহায্য যখন করতে পারবো, তখন আমরা আমাদের জীবনে আল ওয়ালা বাস্তবায়ন করতে পারবো। ইমানদারদের সাথে ওয়ালা বাস্তবায়নের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তাদেরকে অনুসরণ করা, তাদের আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 3 নম্বর আয়াতে বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তুমি অনুসরণ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যা নাযিল হয়েছে। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপরীতে অন্য কোনো বন্ধুদের অনুসরণ করো না, কোনো ওলিদের অনুসরণ করো না, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। চমৎকার এই আয়াতটা, এই আয়াতটা সূরাতুন নিসার 11 নম্বর আয়াতটা আপনি বাসায় যেয়ে একটু ভালো করে দেখবেন যে আপনি কাদের সাথে ওয়ালা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি সত্য স্পষ্ট, হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও রাসূলের বিরোধিতা করবে এবং ইমানদারদেরকে বাদ দিয়ে যারা অন্য পথ অবলম্বন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে সেই দিকেই ফিরিয়ে দেব, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম, ওয়া সাআত মাসীরা, এবং তাদের এই থাকার জায়গা কত নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাবে এখানে বললেন যে যারা সত্য স্পষ্ট হয়েছে, কোরআন এসেছে, রাসূলের রিসালাতে আসার পরেও যারা রাসূলের বিরুদ্ধে আচরণ করেছে এবং ইমানদারদের পথ অনুসরণ করা বাদ দিয়ে অন্য অন্য মানুষের পথ অনুসরণ করেছে, তারা যে পথের দিকে যেতে চাচ্ছে সেই পথে তাদেরকে দিয়ে দেওয়া হবে এবং তারা জাহান্নামের দিকে যেতে চাচ্ছে। তার মানে আপনি যদি ইমানদারদের বাদ দিয়ে, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মনে না করে যদি অন্য কাউকে নেতা মনে করেন, রাসূলের সুন্নাহ বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ গ্রহণ করেন, আপনি যদি ইমানদারদের দল জামাত ত্যাগ করেন, তাহলে আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আপনি জাহান্নামের দিকে যাচ্ছেন, আর এটা খুব নিকৃষ্ট জায়গা, জাহান্নাম খুবই নিকৃষ্ট জায়গা। এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা সাহায্য করবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে, তোমরা অনুসরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলকে, তোমরা অনুসরণ করবে ইমানদারদেরকে, তোমরা আনুগত্য করবে তোমাদের ইমামকে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছে। যদি এর বিরুদ্ধাচরণ করো তাহলে সেটাই জাহান্নামের পথ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের একটি হাদিসে বলছেন যে আমি তোমাদেরকে 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, যে 5টি বিষয়ের নির্দেশ আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। হাদিসটার দিকে একটু লক্ষ্য করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদেরকে আমি 5টি বিষয়ের নির্দেশ দিচ্ছি, যে বিষয়গুলো নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে। তার মানে এটা আল্লাহর নির্দেশ। সেটা কি? যে তোমরা জামাবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, কখনো বিচ্ছিন্ন হবে না। মুসলিম মুসলিম তোমরা ভাই ভাই হয়ে থাকবে। ইমানদার ইমানদার তোমরা ভালোবাসায়, সাহায্যে, অনুসরণে, অনুকরণে, আনুগত্যে একে অপরের প্রতীক হয়ে থাকবে। তোমরা জামাবদ্ধ থাকবে, তোমরা শুনবে, তোমরা মেনে চলবে, আনুগত্য করবে এবং তোমরা হিজরত করবে, জিহাদ করবে। এই 5টা বিষয়ের নির্দেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। শোনা, জামাবদ্ধ থাকা, শোনা, মানা, আনুগত্য করা এবং হিজরত করা ও জিহাদ করা, এই 5টি বিষয়ের নির্দেশ দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, এই ভালোবাসা, সাহায্য করা, অনুসরণ করা এবং আনুগত্য করার মাধ্যমেই আপনি মুমিনদের সাথে ওয়ালা বাস্তবায়ন করতে পারবেন। এর বাইরে আপনি ওয়ালা বাস্তবায়ন করতে পারবেন না। আপনি যদি আল ওয়ালা ওয়াল বারার এই আকীদাটা নিজের জীবনে বাস্তবায়ন করতে চান, তাহলে প্রত্যেকটা ইমানদারকে আপনাকে ভালোবাসতে হবে, প্রত্যেকটা মুমিনকেই সাহায্য সহযোগিতা করতে হবে তারা যখন বিপদ আপদ বালা মুসিবত পড়ে, এবং প্রত্যেকটা ইমানদারদেরকে আপনি অনুসরণ করবেন তারা যতক্ষণ পর্যন্ত না কোরআনের বিরুদ্ধাচরণ করে, তাদের আনুগত্য করবেন যতক্ষণ পর্যন্ত না তারা কোরআন সুন্নাহর বিরুদ্ধাচরণ করে, শরিয়ার বিরুদ্ধাচরণ করে। এইভাবেই আপনি আপনার জীবনে আল ওয়ালা, ভালোবাসাটা বাস্তবায়ন করবেন। ইমানদারদেরকে ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকটা ইমানদারের অন্তরের ভিতরে গেঁথে দিতে পারে, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। আল্লাহুম্মা আমিন।